আমি গত সপ্তাহে পরমাত্মানন্দ ছিলেন সেই অনুষ্ঠানে, যখন নজরুলের লেখা থেকে পড়ছিলাম সেই অসাধারণ লেখা। হিন্দুত্ব আর মুসলমানত্ব দুই সওয়া যায়, কিন্তু তাদের টিকিত্ব আর দারিত্ব অসহ্য। কেননা ওই দুটোই মারামারি বাঁধায়। টিকিত্ব হিন্দুত্ব নয়, ওটা হয়তো পণ্ডিত্য। তেমন দারিত্ব ইসলামত্ব নয়, ওটা মোল্লাত্ব। এই দুটো মার্কা চুলের গোছা নিয়েই আজ এত চুলোচুলি। নজরুল লিখেছিলেন, ভাবছিলাম নজরুল আজকের বাংলাদেশে বেঁচে থাকলে তার বিরুদ্ধে কতগুলো মামলা হতো, কবার থানায় ডাকা হতো তাকে, কতবার খুনের হুমকি দেয়া হতো তাকে সকাল বিকেল। ধূমকেতু পত্রিকায় নজরুলের আনন্দময়ীর আগমনে কবিতার জন্য তাকে গ্রেফতার করে রাজদ্রোহের মামলায় 1 বছরের জন্য জেলে পোড়া হয়। প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর তার বসন্ত গীতিনাট্যটা নজরুলকে উৎসর্গ করেন। তাহলে আজকের বাংলাদেশে থাকলে কি রবীন্দ্রনাথ আর নজরুলকে জেলেই থাকতে হতো? শুধু ওপারের কথাই বা বলি কেন, যে তৃণমূল নেতা জাগো মা গাওয়ার অপরাধে লগ্নজিতার মঞ্চে উঠে তাকে একেবারে মারমুখী হয়ে সেকুলার গান গাইতে বলেন, তিনি এবং তারা নিশ্চয়ই নজরুলকেও আনন্দময়ীর আগমনে কবিতা ছিঁড়ে ফেলে কোনো কোট আনকোট সেকুলার কবিতা লিখতে বাধ্য করতেন। এ লজ্জা বাঙালি রাখবে কোথায়? আসলে ছায়ানট বা উদীচীর ওপর হামলা যে বাঙালির সংস্কৃতিকেই গলা টিপে হত্যা করার চেষ্টা, এই সহজ সত্যটা যারা আজও বুঝতে পারছেন না, তারা আসলে মূর্খের স্বর্গে বাস করছে।